বাঁচাতে হবে, বাস কিছু না। আমাদের বাঁচতে চাই, আমাদের বাড়িটা বেঁচে গেলে আমরা কিছু চাই না, কিন্তু বাঁচা তার কিছু দরকার নেই, বাড়িটা বাঁচতে আমাদের স্যার। এটাই আর অবস্থা এখন আমাদেরকে না বাঁচালে আমরা কোথায় যাবো? আমাদের বাড়ি একদম গঙ্গার কিনারে আছে। তো সমাজবাদী বলছে কি এই তো আসছে যেতে যাচ্ছে, কিছু কাজ হচ্ছে না। চাইছি যে এখন সাময়িক এটাকে আটকাতে হবে, পার্মানেন্ট সলভ তো এখন হবে না। তো এই যে বর্ষা শুরু হতেই গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে, ফলে মালদা রতুয়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ফের ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে। এবারে মহানন্দাটোলার ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনে গেলেন রতুয়া থানার আইসি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দল। তারা দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন এবং নদীর জল আরও বাড়লে বা ভাঙন শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে গঙ্গার ভাঙনে মহানন্দাটোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, ফসলি জমি এবং বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। প্রত্যেক বছর বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা হলেও তাতে স্থায়ী সমাধান হচ্ছে না। তাই বোল্ডার দিয়ে স্থায়ী ভাঙন প্রতিরোধে দাবি তুলছেন এলাকাবাসীরা। বাসিন্দারা বলেন, গঙ্গার জল ইতিমধ্যেই বেড়ে গিয়েছে, এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে তাদের বাড়িঘর সমস্ত কিছু নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্যার আমাদেরকে বাঁচান, আমরা এই গরিব মানুষ কোথায় যাবো? জায়গাও কিনা যাচ্ছে না, বাড়িও করা যাবে না, কেমন করে কি হয় বলে? কিন্তু আমাদের বাঁচিয়ে দিলে এটাই, কিছু চাই না। এখন তো জল বাড়ছে, এখন কোথায় যাবো? আমাদের বাড়ি ঘরগুলো যে পড়ে যাবে আর দুদিন বাদে। আইসি সাহেব এসে কি বললেন উনাকে? উনি তো যাবেন ওপারে, বলছে ওপারে কোন কথা হবে সেই ওটা দেখতে যাবেন। আপনাদের সাথে কথা বললো? হ্যাঁ বললো যে সরে যাবেন, তো আমরা সরে কোথায় যাবো? অন্যদিকে নদীপাড়ের বাসিন্দারা আরো জানিয়েছেন, অস্থায়ী নয়, স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। থেকে সব বিডিও সাহেব আসবে, দেখবে, কাজ চালু হবে। বাঁশ ফেলেছে এখানে। জল বাড়ছে কি? জল বাড়ছে, আজকে তো এক বিত্তা জল বাড়বে। এখন কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি কোনো মতন বাঁচিয়ে, আমরা কিভাবে বাঁচাবেন, সরকার বাঁচাবে কি আমাদের খাবার? বাড়িটি বাঁচিয়ে দেন, এর কিছু এগুলো তো বাস্তা দিয়ে কাজ হচ্ছে, তো থামছে না। তো বোল্ডার দিয়ে না বাঁধলে হবে কিভাবে থামবে? বলছে না, আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে 1100 কোটি টাকা মালদার জন্য। তো এইটা 27 সাল ছাড়া হবে না, যখন একটা ক্ষণস্থায়ী যাতে আটকানো যায়, এইটার জন্য আমরা আবেদন রাখছি সরকারের কাছে। রতুয়া থানার আইসি জানিয়েছেন, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আরসিটিভি সংবাদ, রতুয়া। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস যে 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।